পশুর বর্জ্য এবং আমাদের যে আমরা যে পশুর কোরবানি করি রাস্তাঘাটে এমন কোনো পরিস্থিতির উদ্ভব করবেন না যাতে জনগণের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। একইভাবে পশুর চামড়াকে কেন্দ্র করে যে ব্যবসা হয় সেই ব্যবসায় মৌসুমি ব্যবসায়ীদেরকে আমরা সতর্ক করতে চাই যে চামড়া ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না এবং এই চামড়ার ব্যবসা নিয়ে যাতে এলাকার মধ্যে কোনো গোলমাল কোনো হানাহানির ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা কার্যক্রম চলবে এবং আমরা সতর্ক আছি এবং আমরা কিন্তু কঠোর অবস্থানে যাব। আমরা সকলে চাই যে পবিত্র ঈদ উল আজহা যেন সুন্দরভাবে আমরা পালন করতে পারি, আমরা ত্যাগের মহিমায় যেন উদ্ভাসিত হই এবং একে অপরের সাথে সহযোগিতামূলক যেন আচরণ করি, কারো অসুবিধা সৃষ্টি না করে একটি সুন্দর এবং আনন্দপূর্ণ ঈদ আমরা উপহার দিতে চাই। আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যগণ সার্বক্ষণিকভাবে তাদের ডিউটিতে আছে এবং আমরা সার্বিক নজরদারিতে রেখেছি যাতে কারো কোনো সমস্যা তৈরি না হয়, কেউ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে। এছাড়া আমাদের যান চলাচলে রাস্তাঘাটে আমাদের টহল টিম এবং স্ট্যাটিক টিম আছে, যাতে যান চলাচলে মানুষের অসুবিধা তৈরি না হয়। আমি ক্রেতা বিক্রেতা উভয়কে এজন্য অনুরোধ করব এবং আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একটি আনন্দপূর্ণ ঈদ উদযাপন আমরা করি এবং সবাই যেন ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেই। সকলকে ঈদ মোবারক। আরাফাত ভাই, এই হাটে আমরা যেটি জেনেছি যে গরুর প্রতি যে জায়গা একটা গরু দাঁড়ালে পরে সেই জায়গার একটা ভাড়া নেওয়া হচ্ছে যারা গরু নিয়ে আসছে হাটে তাদের কাছ থেকে। আমরা যে ইজারার যে নিয়ম অনুযায়ী তারা ইজারা নিয়েছেন, আমি ইজারাদারদের সাথে আপনার বিষয়টি নিয়ে কথা বলবো এবং যাতে ব্যাপারীরা কোনো অসুবিধায় না পড়ে এই ব্যাপারটা আমরা তাদেরকে জানাবো। আপনি যে পয়েন্টটি আমাদের কাছে তুলেছেন ইনশাল্লাহ আমরা এই বিষয়টি দেখব। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে হাটের কোনো নির্দিষ্ট সীমানা নাই, অনেক জায়গায় আবাসিক এলাকা পর্যন্ত ছড়িয়ে গেছে, যেমন তেজগাঁ হাট মেন রোড পর্যন্ত আসছে, বনশ্রী হাট সেটি আবাসিক এলাকার ভিতরে চলে গেছে। আমরা এটা সিটি কর্পোরেশনের সাথে আমরা আলোচনা করব এবং এ ব্যাপারে আমি জনপ্রতিনিধিদেরকেও আহ্বান করব যে তাদেরও একটি নির্দিষ্ট দায়িত্ব আছে, তারা যেন এই ব্যাপারে উৎসাহিত হন এবং তারা যেন এই ব্যাপারটি দেখেন। আর কিছু ছিল সেটা হচ্ছে যে আমরা উত্তরা এবং যাত্রাবাড়ি দিয়ে দেখেছি যে গরুর ট্রাককে জোর করে অন্য হাটে ঢোকানো, অর্থাৎ জোর করে একটা হাটে ঢুকিয়ে নেওয়ার বিষয়, এবং এই ঘটনায় আপনি জানেন যে উত্তরে একটি মামলাও হয়েছে। তো আপনারা এই বিষয়টা আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল যে জোর করে কেউ গরু ঢুকাতে পারবে না, সেক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কি? আমরা আমাদের কাছে যে কোনো তথ্য দিয়ে আপনারা সহায়তা করতে পারেন, যে কোনো অভিযোগ আমাদের জানাতে পারেন এবং কেউ যদি এরকম কার্যক্রম করে থাকে যা আইন বিরোধী, এবং এবারে যে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে যে কেউ এক হাটের গরু অন্য হাটে নিয়ে যেতে পারবে না। সুতরাং এ ব্যাপারে আমি বিক্রেতা যারা আছেন, গরুর ব্যাপারী যারা আছেন, তারা যদি আমাদের কাছে এই ব্যাপারটি অভিযোগ জানায় আমরা অবশ্যই এ ব্যাপারে আমাদের যথাযথ পদক্ষেপ নিব। মাননীয় ডিরেক্টর, আপনার কথায় মনে হচ্ছে যে অভিযোগ না দিলে আপনারা কোনো ব্যবস্থা নেবেন না, তার মানে ওভারঅল সম্পূর্ণ বিষয়টাতে আপনাদের কোনো নজরদারি নাই। তো এই যে নজরদারি নাই, এই নজরদারি না থাকার সুবাদে অভিযোগ উঠছে যে ট্রাকে করে গরু আসার সময়ও পথে পথে র্যাবের লোকেরা আটকাচ্ছে। নির্দেশনা আছে কোনো ট্রাক আটকানো যাবে না সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, এটাও কি আপনারা জানেন না? আপনি যে বললেন যে কোনো নজরদারি নাই, আমাদের এখানে র্যাবের কন্ট্রোল রুম স্থাপন হয়েছে, ওয়াচ টাওয়ার স্থাপন হয়েছে, আমাদের রাস্তায় মোবাইল টহল চলছে, আমাদের স্ট্যাটিক এবং মোবাইল টিম চলছে, আমাদের সাদা পোশাকে আমাদের কার্যক্রম চলছে। আমরা নিজেরা এই হাট ব্যবস্থাপনা দেখতে এসেছি। আমার মনে হয় আমরা আমাদের যে কার্যক্রম, আমাদের প্রতি যে নির্দেশনা, সেই নির্দেশনা যথাযথভাবে পালন করছি। সো এরপরেও যদি আপনাদের কোনো অভিযোগ কিংবা কোনো তথ্য থাকে আপনারা স্বাগতম, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ অবশ্যই আমরা সহায়তা করব, এতে কোনো সন্দেহ নাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 24 ঘন্টা মানুষের সেবায় ব্রত। আমরা সকলকে নিয়ে এই ঈদ উল আজহা একটি সুন্দর ঈদ উপহার দিতে চাই মানুষকে। আপাতত এটুকুই, সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে না জানালে ব্যবস্থা নেবেন না।